গত ৩ বছরে আমার লাইফে কি এমন ঘটেছে বা কি হয়েছে যে শুধুমাত্র আমার গ্রামেই ঘুরতে যেতে ভালো লাগে। কেন জানো? গ্রামটা ভীষণ টানছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত বছরের শেষে গিয়েছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি, মানে আমার শাশুড়ির বাবার বাড়িতে। তারপরে আমার বাবার বাড়িতে এসেছি, এখন যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়িতে। আসলে কুয়াকাটা যাওয়ার প্ল্যান ছিল, বরিশালে আসার পরে ভেবেছিলাম সবাই মিলে একটু কুয়াকাটা ঘুরে আসি, বাট তারপর মনে হলো তার থেকে বরঞ্চ আমার বোনের শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, সেখানে বেশ ভালো সময় কাটবে। আসলে শীতকালটা এমন একটা সময় যখন শুধু বেড়াতে যেতে ইচ্ছে করে, যদিও কিছুটা প্যারাময় গ্রামে গেলে, কিন্তু তারপরও খুবই ভালো লাগে। গ্রামীণ পরিবেশ, গ্রামীণ খাবার দাবার সবকিছু খুবই ভালো লাগে। সো এই জন্যই আমরা একদম ঝটপট প্ল্যান ক্যান্সেল করে তারপর আমার বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি নাজিরপুরে। কি সুন্দর! যেতে যেতে দেখলাম যে প্রত্যেকটা খেজুর গাছে হাঁড়ি বাঁধানো, সেখানে খেজুর রস হবে এবং সবাই খাবে। আমরাও খুব প্ল্যান করে এসেছি, আমরাও খেজুরের রস খাবো, ঘুরতে যাব, গ্রামীণ পরিবেশে শীতটাকে একটু উপভোগ করব। বেশ মজা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে পড়েছি। ইনশাল্লাহ এবারের ট্যুরটা বেশ ভালো হবে। তবে ট্যুরে গেলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে টাইমলি ভিডিও আপলোড করা যায় না, বাট ভিডিও আপলোড করার জন্য মনটা খুবই অস্থির হয়ে যায়। বাট আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মানে ভিডিওগুলো রেডি করে একটু আপডেট দেওয়ার জন্য। এই জন্য ভয়েস ওভার দেওয়া হচ্ছে না, অনেক ভিডিও র আপলোড করে ফেলছি, কেননা আমি চাচ্ছি টাইমলি ভিডিওগুলো আপলোড করতে। সো যাই হোক না কেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে এবং আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসলে শীতকাল এমন একটা সময় যখন শুধু ঘুরতে ইচ্ছা করে এবং মনে হয় যে কোথাও একটা চলে যায় যেখানে শুধু শীতটাই উপভোগ করতে পারবো। আমার খুব ইচ্ছে আমার একটা বাংলো বাড়ি হবে, সেখানে শীত উদযাপন করতে যাব। আমার বাচ্চা কাচ্চা ফুল ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা খুব মজাদার পার্টি করব। রাতে বারবিকিউ পার্টি হবে, তারপর সবাই মিলে খুব আনন্দ করব। সো এই জন্যই খুব প্ল্যান যে আমার একটা সুন্দর বাড়ি হবে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই হবে এবং আল্লাহ যেন সেই তৌফিক দেয়। অবশ্যই সবাই দোয়া করবেন। আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা 3 বোন চলে এসেছি আমার মেজো বোনের শ্বশুর বাড়িতে এবং সেখানেই যাচ্ছি। সবাই মিলে খুব মজা করে ঘুরতে বের হয়েছি আসলে। তো যাই হোক না কেন, এই মুহূর্তে আমি ছাদে আছি, ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি এবং আমি যে কতটা ট্রাই করছি ভিডিওগুলো টাইমলি আপলোড করার জন্য, এটা আমি শুধু জিপা চাপা খুঁজে সেখানেই চলে যাই যে একটু ভয়েস ওভার দেই, একটু ভিডিও এডিট করি, আমাকে টাইমলি ভিডিও আপলোড করতে হবে। আসলে সময়ের সাথে সাথে আমরা এত বড় হয়ে যাই যে ব্যস্ততম জীবনটা আর ভালো লাগে না। শহরে খুব একটা শান্তি পাই না, কেন যেন গ্রামে খুব শান্তি শান্তি লাগে। এই জন্য আসলে কেন যেন গ্রাম খুব টানছে। কবে যে একটা গ্রামে বাড়ি করতে পারবো, সুন্দর সুন্দর করে সবকিছুর ব্যবস্থা থাকবে, তখন হয়তো মনটা একটু স্থির হবে। জানি না কবে পারবো, তবে খুব চেষ্টা আছে যে আমি সুন্দর করে একটা বাড়ি করব, যেখানে আমি আমার মন খারাপের সময়টা একা থাকতে পারবো বা একটু মনটা ভালো করতে পারবো। আসলে সময়ের সাথে সাথে আমরা এত ম্যাচিওর হয়ে যাই, এত ব্যস্ততা, এত দায়িত্ব, এত কিছু আসলে পালন করতে করতে কোথায় যেন একটা টায়ার্ড হয়ে যায়। তখন মনে হয় যে নিজেকে একটু সময় দেওয়া দরকার। এই জন্যই হয়তো এখন শহরের থেকে গ্রামটাই বেশি টানছে। সো যাই হোক না কেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এবং আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টসে জানাবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।